হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথ বাংলা জিকে ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে গণিত। চাকরির পরীক্ষাতে বারবার রিপিট হওয়া গণিত প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের আজকের ভিডিওটা সাজাইছি। সো সময় নষ্ট না করে লেটস স্টার্ট দ্য ভিডিও এন্ড লেটস চেক দ্য কোয়েশ্চেনস। আচ্ছা, পরেরটা বলছে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ ও সমষ্টি ৭। ভগ্নাংশটি কত? আচ্ছা, এইটা অনেকভাবেই করা যায়। আমরা আমরা লব এবং হর যে আমরা ধরি লবটা হচ্ছে এক্স আর হরটা হচ্ছে ওয়াই, আমরা এইভাবে ধরি। বলছে লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭। আমরা যদি এক্স কে লব ধরি এবং ওয়াই কে হর ধরি তাহলে ওয়াই মাইনাস এক্স, যেহেতু হর সবসময় বড় হয়, ইকুয়াল টু 1। পার্থক্য বলছে ১ আর সমষ্টিগত ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 7। সমষ্টি বলছে 7। এখান থেকে আমরা সিম্পল যোগ করে দুইটাকে যোগ করে দিলেই এক্স এক্স কাটা 2y ইকুয়াল টু 8। অতএব আহ, অতএব y ইকুয়াল টু 4। সিম্পল। আচ্ছা, y ইকুয়াল টু যদি 4 হয় তাহলে আমরা y মাইনাস এক্স ইকুয়াল টু 1, এইখানে যদি আমরা 4 বসাই, 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1। অতএব মাইনাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 3। অতএব মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 3, অতএব মাইনাস মাইনাস কাটা গেলে এক্স ইকুয়াল টু 3। তার মানে 4 এবং 3 এই দুইটা। তাহলে আমাদের ভগ্নাংশ কত? ভগ্নাংশ হচ্ছে নিচে y মানে 4 আর উপরে x মানে 3। এইটাই হচ্ছে আমাদের ভগ্নাংশ। এই ভগ্নাংশটা হচ্ছে এইটাই এক্স্যাক্টলি। ওকে, পরেরটা হচ্ছে 15.6 এর 8% সমান কত? আচ্ছা, 15 দশমিক, এটা আমরা লিখে ফেলি। 15.6 এর 8% সমান কত? কত? ওকে, ওকে। এবার আচ্ছা, আমরা তো জানি। আচ্ছা, 15.6 এর মানে তো গুণ, আর 8% মানে 8 উপরে আর 100 নিচে। বা আমরা এটাকে পুরোটা একসাথে লিখতে পারি এভাবে। আহ 156, এটা দশমিক উঠায় দিলে আমরা একটা 10 এড করে দিব, যেহেতু এক দশমিকের পরে এক ঘর আছে। 8। ওকে, এবার আমাদের এটাকে ছোট করতে হবে। এটা ক্যালকুলেশন করে দাঁড়ায় 1.248। 15.6 এর 8% হচ্ছে 1.248। এটাই হচ্ছে উত্তর। ওকে, বলছে যে কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা 15% বাড়ে, বছরের শেষে লোকসংখ্যা 6,900 হলে শুরুতে লোকসংখ্যা কত ছিল? আচ্ছা, আমরা আমরা শুরুতেই ধরে নেই। আমরা ধরে নিই ধরে নিই আমাদের যেহেতু বের করতে বলছে বছরের শুরুতে লোকসংখ্যা কত, তাহলে আমরা ধরে নিই শুরুতে শুরুতে আহ, লোকসংখ্যা সমান 100 জন। শুরুতে লোকসংখ্যা কত? 100 জন। এখন আহ, বাড়ে কত পার্সেন্ট? বাড়ে হচ্ছে বাড়ে হচ্ছে 15%। আচ্ছা, অতএব 15% বেড়ে 15% যদি বাড়ে তাহলে লোকসংখ্যা কত দাঁড়ায়? 100 যোগ 15 সমান 115 জন। 115 জন দাঁড়ায়। এখন বলছে যে আমাদের প্রশ্নে বলছে যে বছরের শেষে লোকসংখ্যা 6,900 দাঁড়ায়। ওই গ্রামে অ্যাকচুয়ালি বছরের শেষে লোকসংখ্যা দাঁড়াইছে 6,900, আর আমাদের বের করতে বলছে বছরের শুরুতে কত ছিল। কারণ আমরা এখানে লিখতে পারি না যে যদি আম, শেষে বছরের শেষে হয়, বছরের শেষে 115 জন হলে শুরুতে কত? শুরুতে 100 জন। আমরা এটা লিখতে পারি না, যেহেতু আমরা বের করছি 15% যেহেতু বাড়ছে। 100 থেকে যেহেতু 15% বাড়ছে, 115 জন হয়েছে, তাইলে আমরা এটা লিখতেই পারি। অতএব বছরের শেষে একজন হলে শুরুতে, এটা ঐকিক নিয়মে আমরা করে ফেলতে পারি 115 জন। অতএব বছরের শেষে 6,900 জন হলে বছরের শুরুতে কতজন? 115, 100 পূরণ
6900 জন সমান, এইখানে আমরা একটু কাটাকাটি করি, দেখি এখানে 5 যায় এটার মধ্যে 20 বার, আর 5 যায় এটার মধ্যে 2 23 বার, 23 এটার মধ্যে যায় 3 বার, আর দুইটা শূন্য 300, তাহলে 20 পূরণ 300 সমান 6000। এটাই উত্তর, এটাই উত্তর। তার মানে বছরের শুরুতে লোক সংখ্যা ছিল 6000 জন। একটু মানে এটা শতকরার খুবই সিম্পল একটা অঙ্ক, যে বছরের শুরুতে লোক সংখ্যা ছিল 100 জন। বছরের শুরুতে কয়জন ছিল? বছরের শুরুতে ছিল 100 জনই, যে এখানে 100 জন 15% বাড়ছে, 15% বাইরে হয়েছে 115 জন। এখন বছরের শেষে যদি 115 জন হয় তাহলে শুরুতে 100 জন, বছরের শেষে যদি একজন হয় তাহলে শুরুতে কতজন, এবং বছরের শেষে যদি 6900 জন হয় তাহলে শুরুতে কতজন ছিল? শুরুতে ছিল 6000 জন। এইটাই সিম্পল, দ্যাটস ইট। ওকে, আমরা চলে আসি আমাদের পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে সেট নিয়ে। এখানে দেখতে পাচ্ছি দুইটা সেট দেওয়া আছে, একটা সেট এ এবং সেট বি। এ ইন্টারসেকশন বি করতে বলছে। ওকে, আচ্ছা আমাদের প্রথম এ সেট হচ্ছে এটা 1 5 6 7 8 এবং বি সেট হচ্ছে 5 7 8। আচ্ছা, ইন্টারসেকশন কি? ইন্টারসেকশন হচ্ছে এ ইন্টারসেকশন বি সমান এ ইন্টারসেকশন বি, মানে হচ্ছে এই দুই সেটের মধ্যে শুধুমাত্র কমন কি কি আছে। এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে। এই যে দুই সেটের শুধুমাত্র যে কমন গুলা, যেই এলিমেন্টস গুলা দুই সেটের মধ্যেই কমন আছে, এই এলিমেন্টস গুলা নিয়েই ইন্টারসেকশন হয়। তাইলে আমরা কি করব এখন? 5 সরি 6 না, এখানে আছে 5 7 8। এইটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, শুধুমাত্র কমন যেগুলো আছে দুই সেটের মধ্যে এই দুইটাকে নিয়েই ইন্টারসেকশন হয়। ওকে, এইটাই আনসার, এইটাই আনসার। এ ইন্টারসেকশন বি সমান 5 7 এবং 8। ওকে, ওকে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পিতার বয়স কত? ওকে, এটা খুবই সিম্পল একটা অঙ্ক। ওকে, বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। আমরা শুরুতে ধরে নেই পুত্রের বয়স হচ্ছে এক্স বা ক। ওকে, পুত্রের বয়স সমান এক্স। আচ্ছা, পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স তো বলছে পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতার বয়স কত? তাহলে পিতার বয়স হচ্ছে 3x। 3x হচ্ছে পিতার বয়স। এখন প্রশ্ন মতে কি মোট বয়স কত? প্রশ্ন মতে x যোগ x যোগ সরি প্রশ্ন মতে x যোগ 3x সমান হচ্ছে 80 বছর, 80। আচ্ছা, আমি ইংরেজিতে লিখছি, x যোগ 3x সমান 80 বা 80 বছর। অতএব 4x ইকুয়াল টু 80, অতএব x ইকুয়াল টু 80 বাই 4 ইকুয়াল টু 20। তার মানে x হচ্ছে কি, x সমান 20। x কি? পুত্রের বয়স। এখন পিতার বয়স কত তাহলে? আমরা তো জানি পিতা হচ্ছে 3x সমান 3 ইন্টু 20 সমান 60 বা 60 বছর। এটাই হচ্ছে পিতার বয়স, এটা হচ্ছে পিতার বয়স। ওকে, ওকে। আমাদের পরের অঙ্ক হচ্ছে 72 সংখ্যাটির মোট ভাজক কয়টি আছে? 72 সংখ্যার মোট ভাজক কয়টা আছে এটা যদি বের করতে হয়, মোট ভাজক কয়টা আছে এটা যদি বের করতে হয়, তাহলে আমরা প্রথমে 72টাকে ভেঙে নিব এইভাবে। আমরা এখানে 72 লিখবো, আমরা একেবারে শুরু থেকে ভাঙবো। 2 দিয়ে শুরু করব, 36 2 দিয়ে, তারপর 18, আবার 2 দিয়ে 9, এবার তো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 দিয়ে গেলে 3, শেষ। এখন আমরা এটাকে ভেঙে ভেঙে লিখবো এইভাবে। 2 কয়টা আছে? 1টা 2টা 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার। ওকে, 3 আছে 2টা আর 2 আছে এখানে 3টা, এই জন্য 2 টু দি পাওয়ার 3 আর 3 স্কোয়ার, এটা সমানই হচ্ছে 72। এখন এই জায়গা থেকে, এইটা থেকে আমরা ভাজক সংখ্যা কিভাবে বের করব? এটা থেকে ভাজক সংখ্যা বের করার যে সূত্র, এটা হচ্ছে এই যে পাওয়ারটা আছে, পাওয়ারগুলোর সাথে পাওয়ারগুলোর সাথে 1 যোগ করে দুইটাকে গুণ করে দিতে হবে। যেমন 2 এর উপরে আছে 3,
3 যোগ 1 এবং 3 এর উপরে আছে 2 2 যোগ 1 এবং এটাকে গুণ করে দিতে হবে 4 গুণ 3 সমান 12 আনসার হচ্ছে 12 এর মানে হচ্ছে 72 সংখ্যাটির মোট ভাজক হচ্ছে 12টা 72 সংখ্যার মোট ভাজক কি 12টা এই যে এইটাকে এটার সাথে 1 যোগ দিতে হবে এই পাওয়ারের সাথে 1 যোগ দিতে হবে পাওয়ারের সাথে 1 যোগ দিয়ে দুটাকে গুণ করে দিতে হবে এখন অন্য সংখ্যা যদি হয় সাপোজ যদি 18 ভাজক বের করতে বলে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আমরা 72 এর ভাজক বের করছি এখন যদি 18 ভাজক বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব যেমন আমরা আগে 18টাকে ভেঙে নিব এইভাবে 2 দিয়ে 9 তারপর 3 দিয়ে এখন এখানে 2 তো আছে একটাই এক তো উপরে আছে তারপর 3 আছে দুইটা 3 স্কয়ার এটার ভাজক আমরা কিভাবে বের করব 2 এর উপরে তো 1 আছে আমরা জানি তাহলে 1 যোগ 1 ইনটু এখানে 2 যোগ 1 2 যোগ 1 মানে কি এই যে স্কয়ারের 2 এই 2 এখন 2 পূরণ 3 সমান 6 অর্থাৎ 18 মোট ভাজক আছে 6টা এখন আমরা জানি কি 1 আছে 2 আছে 3 আছে 18 ভাজক আর কি আছে 6 আছে 9 আছে 18 আছে কয়টা হয়েছে 1 2 3 4 5 6 এই যে এই 6টা হচ্ছে ভাজক তাহলে এই সূত্রের মাধ্যমে বা এই টেকনিক অবলম্বন করে আমরা ভাজক সংখ্যা বের করে ফেলতে পারি খুব সহজেই ওকে আমরা পরের প্রশ্নে চলে যাই ওকে বলছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 47 আচ্ছা আচ্ছা দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন সংখ্যা দুটো কিন্তু ক্রমিক বলছে ক্রমিক মানে কি একটা সংখ্যা যদি x হয় আর একটা সংখ্যা হচ্ছে x প্লাস 1 ঠিক আছে তাই না এখন বলছে তাদের বর্গের অন্তর হচ্ছে 47 বা 47 এখন আমরা সংখ্যাটা আবার লিখে বড় সংখ্যাটা আগে লিখি যেহেতু অন্তর বলছে x প্লাস 1 তো অবশ্যই বড় হবে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 47 এইটা হচ্ছে আমাদের সমীকরণ এটা এভাবে দাঁড়াচ্ছে দুইটা পূর্ণ সংখ্যার নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 47 এবং দুইটা ক্রমিক সংখ্যা একটা x আর একটা x প্লাস 1 এখন দুইটার বর্গের অন্তর বর্গ কি x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার এটা হচ্ছে ওদের বর্গ বা আচ্ছা এইভাবে আমরা সরাসরি সূত্রে চলে যাই x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 47 সরাসরি a প্লাস b হোল স্কোয়ার সূত্র x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু 47 আচ্ছা এখন এই x স্কোয়ার আর এই x স্কোয়ার কাটা যায় তাহলে কত থাকে আচ্ছা আমরা এরপর এই 1টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে 2x সমান হচ্ছে 47 মাইনাস 1 ইকুয়াল টু 46 অতএব x ইকুয়াল টু 46 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 23 x একটা সংখ্যা আমরা পেয়ে গেছি x x মানে হচ্ছে x হচ্ছে ছোট সংখ্যা ওকে এখন x একটা সংখ্যা x x মানে 23 আরেকটা সংখ্যা কি x প্লাস 1 সমান 23 প্লাস 1 ইকুয়াল টু 24 তার মানে এই ক্রমিক দুইটা সংখ্যা হচ্ছে 23 এবং 24 এটাই হচ্ছে আনসার এটা হচ্ছে আনসার এই সমীকরণ লেখাটা দাঁড় করানোটা হইতেছে বুঝার ব্যাপার এটা বুঝে ফেললেই বাকি সব কোনো ব্যাপারই না ওকে একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত ওকে 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 আচ্ছা এখানে বলছে দৈর্ঘ্য একটি আয়তাকার গড় এটা যদি আয়তাকার গড় হয় তাহলে এর যে দৈর্ঘ্যটা এই এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে বিস্তার এটা বিস্তার থেকে দৈর্ঘ্যটা হচ্ছে ডাবল এর ক্ষেত্রফল কত 512 বর্গমিটার এখন আমরা ধরি যে আহ, আমরা ধরি যে বিস্তারটা কত আমরা ধরি বিস্তার সমান এক্স বিস্তার সমান যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য সমান কত তাহলে দৈর্ঘ্য সমান 2x এটাই তো এখন 2x বিস্তার এবং দৈর্ঘ্য এর ক্ষেত্র আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ বা দৈর্ঘ্য পূরণ বিস্তার এখন ক্ষেত্রফল সমান প্রশ্ন মতে কি প্রশ্ন মতে
2x ইন্টু x ইকুয়াল টু 512 বা 2x স্কোয়ার ইকুয়াল টু 512 অথবা x স্কোয়ার ইকুয়াল টু 512 ভাগের 2 বা x স্কোয়ার ইকুয়াল টু এটার অর্ধেক কত 512 এর অর্ধেক হচ্ছে 2 11 হচ্ছে 5 আর 6 256 x স্কোয়ার সমান হচ্ছে 256 এখন তাহলে তাহলে x সমান কত x সমান হচ্ছে রুট 256 আচ্ছা 256 কে বর্গমূল করলে কত দাঁড়ায় আমরা দেখে নেই শুরুতে 1 1 কে 1 1 5 6 নামবে এই পাশ থেকে আসবে এখানে 1 ডাবল হয়ে আসবে 2 এবার কত 6 4 4 4 দিয়ে দেখি আমরা 4 4 এর 16 6 হাতের আছে 1 4 2 এ না হয় না তাহলে এবার কত কত দিয়ে যায় যায় হচ্ছে 6 দিয়ে দেখি 6 6 6 36 এর 6 হাতের আছে 3 6 2 এ 12 আর 3 15 হয়েছে শোনো তার মানে 16 বর্গমূল নির্ণয় করতে হয় কিভাবে এটা শিখতে হবে ওকে 16 তার মানে আমাদের x সমান বা বিস্তার সমান হচ্ছে 16 আমরা শুধুমাত্র বিস্তারটা পেলাম বিস্তার মানে কি প্রস্থটা পেলাম 16 এখন আমরা তো জানি 16 কি 16 হচ্ছে প্রস্থ এখন দৈর্ঘ্য তো 2x সমান কত 2x সমান হচ্ছে 16 ইন্টু 2 সমান হচ্ছে 32 এখন আমাদের কি বের করতে বলছে আমাদের বের করতে বলছে পরিসীমা তাহলে পরিসীমা কত আমরা পরিসীমা কি জানি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ বিস্তার বিস্তার মানে প্রস্থ ওকে 2 ইন্টু দৈর্ঘ্য কত 32 বিস্তার হচ্ছে 16 ইকুয়াল টু 2 ইন্টু 4 2 8 ওকে সমান হচ্ছে 116 মিটার 116 মিটার ওকে এইটাই হচ্ছে আনসার ওকে দেখুন কোথাও কোনো ভুল হলে কেউ কমেন্টে শুধরে দিবেন ওকে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই আচ্ছা আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে x plus y equal to 6 xy equal to 8 হলে x minus y square x minus y whole square এর মান কত এটা সরাসরি সূত্রে ফেলে দেওয়া যায় x minus y whole square এর সূত্রে ফেলে দেওয়া যায় equal to x plus y square minus 4xy এই সূত্রে সরাসরি ফেলে দেওয়া যায় এখানে x plus y সমান হচ্ছে 6 স্কয়ার 4 into 8 6 স্কয়ার সমান 36 মাইনাস 36 4টা 32 ইকুয়াল টু 4 তার মানে x মাইনাস y স্কয়ারের মান হচ্ছে 4 এই 4টা হচ্ছে মান এই 4টা হচ্ছে আনসার এটা একদম সিম্পল ওকে ওকে গাইজ আই থিঙ্ক দ্যাটস ইট ফর টুডে আমাদের আজকের এই 10টা ম্যাথই ছিল এগুলো বারবার প্র্যাকটিস করবেন এগুলো খুবই কমন এবং বারবার রিপিট হয় বিভিন্ন পরীক্ষায় বারবার আসে এগুলো দেখতে একটু সহজ হলেও অঙ্কগুলা অনেক সময় পেস লেগে যায় বাট আই হোপ দ্যাট আপনারা পারবেন ওকে ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের এরকম সিমিলার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে